মঙ্গলবারই অযোধ্যার রাম মন্দিরে ধ্বজা উত্তোলন হবে, আর সেই উপলক্ষে বহু মানুষের মধ্যে কিন্তু প্রসাদও বিতরণ করা হবে। আর সেই প্রসাদ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে একদিন আগে থেকেই। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে সবজি রয়েছে, যার মধ্যে আমরা দেখছি কলা রয়েছে, পেয়ারা রয়েছে, এছাড়া মূলো, গাজর, বেগুন, এই ধরনের বিভিন্ন ধরনের ফল সবজি এখানে রাখা রয়েছে। এবং বহু মহিলা এখানে এসছেন, যারা এখানে একটা নির্দিষ্ট রঙের শাড়ি পরে রয়েছেন, হলুদ রঙের শাড়ি তারা পরে রয়েছেন, এবং পরে এই যে প্রসাদের জন্য যে জিনিসপত্র দরকার, যে সবজির দরকার, সেইগুলো তারা তৈরি করছেন। বারাণসী থেকে এসছেন এরা। हम लोग मंदिर में प्रसाद की तैयारी कर रहे हैं। कल जो है ना राम विवाह, उसके लिए प्रसाद की तैयारी चल रही है यहाँ पर। क्या क्या प्रसाद में मिलेगा? सुबह का जलपान है और दोपहर का भोजन है जी। सुबह जलपान में मटर की कचौड़ी, चटनी, चने की घुघरी, कलाकंद और एक गोंद लड्डू। और दोपहर में? दोपहर में पूड़ी सब्जी है और मीठे बादाम की बर्फी है और नमकीन भुजिया। हम लोग प्राण प्रतिष्ठा में भी ये सारा काम किए थे। तो अभी बहुत ही अच्छा लग रहा है, हम लोग में बहुत उत्साह है, सारी लेडीज में भी बहुत उत्साह है। এখানে কিন্তু প্যাকেটও প্রস্তুত রয়েছে। এখানে যেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের যে প্যাকেট, সেই প্যাকেটগুলো প্রস্তুত রয়েছে। এখানে লেখা রয়েছে শ্রীরাম জন্মভূমি প্রসাদ। এই যে রামকোটের একটি অফিস যেটা রয়েছে, সেখানেই তারা এই ধরনের প্রসাদ যে তৈরি হবে তার প্রস্তুতি নিচ্ছেন, এবং প্রসাদের বেশ কিছু অংশ তৈরিও হচ্ছে, বাক্সও প্রস্তুত রয়েছে। এই শুধুমাত্র সবাই অপেক্ষা করছেন রাত পোহানোর জন্য, এবং 25 তারিখ অর্থাৎ মঙ্গলবার সেদিন এই বাক্স করেই কিন্তু প্রসাদ বিতরণ করা হবে অতিথি এবং যারা আসবেন তাদের মধ্যে।